আগের দিনে বরফের মধ্যে ঘুরে এসে আমরা ছিলাম খুবই ক্লান্ত, তাই পরদিন জার্নিটা একটু দেরিতেই শুরু করলাম। আজ আমাদের গন্তব্য হিড়িম্বা দেবী টেম্পল, মানালি ক্লাব হাউস, বনবিহার, মনেস্ট্রি আর বিকেলে মাইল রোড এবং মার্কেটিং। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হিড়িম্বা দেবীর মন্দিরের উদ্দেশ্যে। মানালি মাইল রোড থেকে কিছুটা উপরে এসে গাড়ি থেকে নেমে একটু হেঁটে গেলেই মন্দির। চারিদিকে পাইন এবং দেওদার গাছের জঙ্গল, তারই মধ্যে অবস্থিত এই মন্দিরটি। অনেক পুরনো এই মন্দির। হিড়িম্বা দেবী হলেন মহাভারতের ভীমের স্ত্রী। হিড়িম্বা দেবী মন্দিরে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে। মন্দিরটি কাঠখোনি স্টাইলে নির্মিত এবং রয়েছে 4 শ্রেণীর প্যাগোডার মতো ছাদ। মন্দিরের বাইরের অংশে আছে অজস্র হরিণের শিং। এছাড়াও এখানে কাঠের কারুকার্য দেখার মতন। আমরা প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মন্দিরটি একবার প্রদক্ষিণ করে দর্শন করলাম। এরপর এখান থেকে বেরিয়ে কিছুটা দূরেই ঘটোৎকচের মন্দির। ভীম এবং হিড়িম্বা দেবীর সন্তান। মহাভারতের যুদ্ধে ঘটোৎকচ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঘটোৎকচ তার কাকা অর্জুনকে বাঁচানোর জন্য কর্ণের ছোড়া বাণে নিজেকে বলিদান দেয়। এখানে একটি বড় বৃক্ষ আছে যেটি ঘটোৎকচ রূপে পূজিত হন। হিড়িম্বা দেবী মন্দির চত্বরে হিমাচলি ড্রেস পরে কিছু ছবি তুলতে পারেন। মন্দির থেকে বেরিয়ে যখন ক্লাব হাউসের দিকে যাবেন, দেখবেন বিয়াস নদীর উপরে রিভার ক্রসিং, জিপ লাইনিংয়ের মতন অ্যাক্টিভিটি হচ্ছে। এছাড়া ক্লাব হাউসের ভিতরেও আপনাকে 50 টাকার টিকিট করে ঢুকে এই রকম অ্যাক্টিভিটি, সাথে বোটিং, এছাড়া বিভিন্ন রকমের মার্কেটিং আপনি করতে পারেন। সেরকম কিছু দেখার নেই ক্লাব হাউসের মধ্যে। এগুলো দেখার পর গাড়ি আমাদের মল রোডে ছেড়ে দিল, কারণ মল রোডের মধ্যেই রয়েছে বনবিহার এবং মনেস্ট্রি। কিন্তু আমরা এখান থেকে আগে লাঞ্চ করে তারপর আমরা ওইগুলো দেখব। আমরা বনবিহারে 50 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে কিছুটা সময় কাটালাম। সত্যি খুব ভালো লাগবে। বনবিহার হলো একটা পাইন এবং দেবদার গাছে ঘেরা একটা বড় পার্ক। বাচ্চাদের খেলার অনেক রকম জিনিস এখানে আছে। এছাড়া আপনারাও একটু শান্তি করে বসতে পারবেন। এখান থেকে একটু নিচে গিয়ে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আপনারা যদি ট্রেকিং করতে চান তাহলে ওল্ড মানালিতে মানু টেম্পল দেখে যোগিনী ওয়াটারফলস দেখতে যেতে পারেন। তবে এই জার্নিটি করার জন্য আপনাকে একটু সকাল সকাল বেরোতে হবে। এই ট্রেকিংয়ে সময় লাগবে প্রায় 1 থেকে 2 ঘন্টা। বনবিহার থেকে বেরিয়ে কিছুটা গেলেই মল রোড। মল রোডের মাঝ বরাবর চেয়ার পাতা আছে, সেখানে আপনি বসতে পারেন। এছাড়া 2 দিক দিয়ে অজস্র লোক হেঁটে চলেছে, খুবই ভালো লাগবে। আর রাস্তার দুদিকে রয়েছে সারি সারি দোকান। মানালি স্ট্রিট ফুডের মধ্যে এখানকার মোমো এবং সিদ্ধু খুব বিখ্যাত, আপনারা ট্রাই করতে পারেন। এবার মার্কেটিংয়ের কথায় আসি। মল রোডটা দেখবেন আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। যত উপর দিকে যাবেন তত জিনিসের দাম বেশি। বনবিহার থেকে যে মল রোডের দিকে যাচ্ছেন, মল রোডটা শুরু হওয়ার বাঁ দিক দিয়ে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। ওই রাস্তা বরাবর যে সমস্ত দোকান আছে সেইগুলো থেকে যদি মার্কেটিং করেন তাহলে তুলনামূলক অনেক কম দামে মার্কেটিং করতে পারবেন। তবে হ্যাঁ, বার্গেনিং কিন্তু করতে হবে। মানালিতে আজ আমাদের শেষ দিন। কাল আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আমাদের চণ্ডীগড় থেকে ট্রেন আছে, আমরা তাই সকাল সকাল বেরিয়ে পড়ব হোটেল থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে।